বিভিন্ন জায়গায় বিজেপির গুন্ডারা বদমাইশ বেজম বাচ্চাগুলো বেরিয়ে পড়েছে, মারপিট দখল পেটাপিটি শুরু হয়েছে। এদের তাড়া করুন, তাড়া করতে করতে বাংলা ছাড়া করুন, মারুন, পেটান, পিটিয়ে কান ধরে উঠবোস করান, তাড়ান। কারণ বিজেপির আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে দেখে প্রশাসন এখন সব ধরে নেবে বিজেপি গুন্ডা বাহিনীদের। এই কারণেই ধরে নেবে বিজেপি কর্মীদের বা বিজেপি যারা পার্টি করে বা বিজেপি যারা নেতা, তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলা দখল করা, তাদের দখল হয়ে গেছে। আর যারা বিজেপি করছে পশ্চিমবঙ্গে, মনে রাখবেন তারা যারা বিজেপির নেতা এবং নেতা মন্ত্রী হচ্ছে তারা কিন্তু সবাই বাঙালি, তারা ওই হিন্দি বলয়ের গুন্ডা নয়। ফলত তাদের উদ্দেশ্য ছিল তৃণমূল সরকারকে হটানো, হটিয়ে ক্ষমতা পাওয়া। তারা ক্ষমতাটা পেয়ে গেছে। তারা আরএসএস কি জিনিস, আরএসএস এর মূল উদ্দেশ্য কি, এসব ওরা জানে না। কিন্তু তারা কখনোই চায় না যে এই গুন্ডা বাহিনী তারা বাংলাকে ধ্বংস করুক। সুতরাং মানে মারপিট করে, খুনোখুনি করে ইত্যাদি করুক। ফলে যে সমস্ত বিজেপি গুন্ডারা গুন্ডামি করছে, পথে ঘাটে বেরিয়ে মারপিট করছে, তাদের ভয় না পেয়ে তারা করুন। আমি এই তো সারাদিন এখানে ওখানে ঘুরছি, এইমাত্র বাড়ি ফিরলাম। দু চারজন মুদখোর আবার তারা প্রচার করছে যে মানিক ফকির, দীপক ব্যাপারী, কি যেন মহুয়া মৈত্র, গর্গ চ্যাটার্জি, কৌশিক মাইতিকে যেখানেই পারবেন মারুন। এদের বাপের ক্ষমতা আছে? হ্যাঁ, এদের বাপের 4টে জন্ম নিতে হবে। তাই বলছি, ভয় পাবেন না। একটি সরকার ছিল আমাদের, সেই সরকার পাল্টেছে। এখন এতদিন ওরা ছিল বিজেপি, এই বিজেপি এখন সরকারের দায়িত্বে এসছে, তার মানে এরা সরকার। ফলত এদের অনেক ভাবনা চিন্তা করে পথ চলতে হবে। আদর্শ, আমাদের লড়াই আদর্শ এবং নীতির বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে। এরা ডিটেনশন ক্যাম্প করছে, এরা এনআরসি শুরু করবে খুব তাড়াতাড়ি। এনআরসির মধ্য থেকে আমার উদ্বাস্তু ভাইরা 1952 সালের ভোটার তালিকায় নাম দেখাতে পারবে না, তারা শেষ হয়ে যাবে। এরা মুসলমান বেঈমানদের নিয়ে কাজ করেছে। এরা ওয়াকফ সম্পত্তির 80% দখল নেবে, ইত্যাদি চলবে। এটা আমাদের নীতিগত লড়াই ওদের সঙ্গে, সেটা সারা জীবন চলবে। আমাদের লড়াই, দামাল বাংলার লড়াই হলো নিঃশর্ত নাগরিকত্ব আদায়। আমাদের দামাল বাংলার লড়াই ভারতবাসী যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তাদের রক্ষা করার লড়াই, তাদের বাঁচানোর লড়াই। একদিকে আইনি পথে, আরেকদিকে সরাসরি আন্দোলনের মধ্য দিয়ে আমরা চ্যালেঞ্জ করছি ডিলিট হয়ে যাওয়া মানুষদেরকে আমরা তার নাগরিকত্ব ফিরিয়ে দেবো। যে সমস্ত গুন্ডারা, এই লুম্পেন রাজ গুন্ডা, সে সব পার্টিতেই থাকে, যে সমস্ত গুন্ডা শয়তানের বাচ্চারা লাঠি সোটা নিয়ে বদমাইশি করছে, গুন্ডামি করছে, তাদেরকে ভয় পাবেন না। তাদের ধ্যাট করে তাড়া করুন, দেখুন ছুটে পালাবে। আর এতদিন ধরে যে বিজেপির লোকাল লোকেরা মস্তানি করেছে, তারা দেখবেন এখন ভদ্র হয়ে গেছে। তারা বুঝেছে যে এখন আর গুন্ডাগিরি করলে হবে না, কারণ তাদের উদ্দেশ্যটা সফল হয়ে গেছে, বাংলা দখল হয়ে গেছে। তাই বলছি, ভয় পাবেন না, পথে ঘাটে বেরোন। একটা অবাক কাণ্ড দেখেছেন? সারাদিন ঘুরছি, রাস্তাঘাটে বিজয় উৎসব দেখছি না। মানে রাস্তাঘাটে বিজেপির লোক সেরকম দেখতে পাচ্ছি না। এত বড় একটা যুগের পরিবর্তন হলো, কিন্তু কোনো লোক দেখা যাচ্ছে না, নেই। 2-4টে মাস্তান মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে ফ্ল্যাগ নিয়ে, তার মধ্যে কিছু ভালো মানুষও হতে পারে। কিন্তু যারা গুন্ডাগিরি করছে তারা আসলে গুন্ডা, আসলে ডাকাত, আসলে খুনি, আসলে বদমাস।
এদেরকে কাজে লাগিয়ে বিজেপি বাংলাকে দখল করেছে, এবার এদের ধরে নেবে, এটাই ওদের ট্যাকটিস। সিসিটিভি ফুটেজ দেখে দেখে গুন্ডাগুলোকে ধরবে, হয়তো আজ রাত থেকেই ধরা শুরু করে দেবে বা দু একদিনের মধ্যে ধরবে। বিজেপিতে আমি আগেই বলেছি, দামাল বাংলা আমরা কোনো রাজনৈতিক দলের নই, কিন্তু আমরা রাজনৈতিক সচেতন। আমরা ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করব সারা জীবন, এবং এখনো বলছি যে ভয় পাবেন না, আপনারা ভয়হীন হন, এবং যারা গুন্ডামি করছে তাদেরকে তাড়া করুন, দেখুন তারা ঘর বাড়ি ছেড়ে পালাবে ভয়ে। ওরা যদি 5-7 জন 10 জন গুন্ডা আসে, আপনারা 20 জন 50 জন তাড়া করতে পারবেন না? তাদের মেরে হাত পা গুঁড়ো করে দিন, তাড়ান, ভাগান। কারণ সিসিটিভি ফুটেজ দেখে দেখে ওদের গ্রেপ্তার করা হবে হয়তো আজ রাত থেকেই। ফলত এখন ভয় পাবেন না। নাগরিকত্বের আন্দোলন যেমন চলছিল আরো তীব্রভাবে হবে, ডিলিট হয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার জন্য আরো তীব্রভাবে আন্দোলন হবে। রাজনীতির কারবারিরা রাজনীতি করবে, সেটা স্বাভাবিক, তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য হলো আইনি পথে এবং আন্দোলনের মধ্য দিয়ে আমার ডিলিট হয়ে যাওয়া মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসা। সুতরাং আমি শেষ কথা বলছি, ভয় পাবেন না, কাউকে ভয় পাবেন না, সৎ পথে চলবেন। আমাদের মূল অস্ত্র সততা, মানুষের প্রতি বিশ্বাস, মানুষকে ভালোবাসা। নমস্কার।